নমস্কার সবাইকে। তো সবাই কেমন আছো? আমি যে গত দুদিন আগে ভিডিওটা পোস্ট করছিলাম রন আর প্রীতি, সেটাতে অনেকজন লিখছে নাকি আমি ফেকভাবে গল্পটা বানিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তা না। আর আর কিছু কিছু লোক লিখছে যে আমরা নাকি ভিউজের লোভে তাদের কাছে গিয়েছি। কমেন্টগুলো একবার চেক করো, তখনই বুঝতে পারবে। তো তাদেরকে একটা কথাই বলার আছে, তোমরা একবার ইনস্টাগ্রাম, ফেসবুক নীলপরি 2001 বলে সার্চ করো, গিয়ে দেখো আমাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন তো চলে যায়, কিন্তু তাও প্রচুর ভিউজ আমাদের। ওদেরকে ছাড়াই কিন্তু আমরা ভিউজ পাই। কেন গেছিলাম? তাদেরকে আমরা পছন্দ করতাম, রনকে আর প্রীতিকে আমরা খুবই পছন্দ করতাম। আর প্রীতিকে তো আমি প্রচুর ফলো করতাম, তার জন্যই গিয়েছিলাম। কিন্তু তোমরা বলছো যে এটা ফেক, আর তোমাদের কমেন্ট পড়ে আমার খুবই মনের অবস্থা খারাপ যে একটা সত্যি ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি, সেটাকেও তোমরা ফেক বানিয়ে দিচ্ছ। আচ্ছা, আমি যদি ফেক হয়, আমি তো ছোট ক্রিয়েটার। তোমরা একবার একটা বড় ক্রিয়েটারের অ্যাকাউন্টে গিয়ে দেখে এসো, ইউটিউবে রাইস ব্লগ। সেও দেখো পৃথিমণ্ডল পৃথিমণ্ডল তাকে দিদি বলে ডাকতো, কিন্তু সে কেমন বিশ্বাসঘাতকতা করেছে একবার দেখে এসো রাইস ব্লগের চ্যানেলে ভিডিওটা গিয়ে। আমি ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম, রায় দিদি প্রথমে ফেমাস ছিল, পৃথিমণ্ডল অত ফেমাস ছিল না তখন। পাশাপাশি গ্রামে বাড়ি। রায় দিদিকে পৃথিমণ্ডল বলেছিল যে সব জেনেছিল ইনস্টাগ্রাম কিভাবে চালাতে হয়, ফেসবুকে অ্যাকাউন্ট কী করে খুলতে হয়, সব জানার পর পৃথিমণ্ডল যখন 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছিলো, তখন পৃথিমণ্ডল রাইস দিদিকে কী করেছিল, আনফ্রেন্ড করে দিয়েছিল ওই ইনস্টাগ্রাম থেকে। তারপর থেকে ওদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। তারপরে রাইস দিদির কাছে ওই পৃথিমণ্ডল সাজবো বলেছিল, তারপরে ও বাড়িতে সব মেকআপ কস্টিউম ভাড়া করে নিয়ে গিয়েছিল, কিন্তু তাও সাজেনি। ঘটনাটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি অল্প করে তোমাদেরকে জানাচ্ছি। পৃথিমণ্ডল বলেছিল যে সিঁদুর পরা নিয়ে ওর বাড়িতে ঝামেলা চলছে, ব্রাইডাল মেকআপ শ্যুট করতে গেলে সিঁদুর পরতে হয়, তার জন্য সেটা নিয়ে সমস্যা চলছে, তার জন্য সে সাজবো না বলেছিল। আর সেখানে সেই দিদিটা না অজ্ঞান হয়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল দিদিটার। তারপরে হসপিটাল ভর্তি করার পর সে বাড়ি এসেছিল। তারপরে এখন নাকি শুনছি যে প্রচুর অ্যাটিটিউড দেখায় পৃথিমণ্ডল ওই দিদিটাকে, কথা টথা কমই বলেই না ধরতে গেলে, আর খুবই খারাপ ব্যবহার করেছে দিদিটার সঙ্গে। আর আমি যদি মিথ্যে কথা বলি, তাহলে দিদিটাকেও মিথ্যে কথা বলছে। আমি হচ্ছি নর্মাল একটা ছোট্ট ক্রিয়েটার, তাহলে তোমরাই বলো এখানে কার দোষ?